ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে বাধা দিয়েছে পুলিশ। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ব্যানারে তারা সেখানে দাঁড়াতে চাইলে তাদের সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার বেলা 11:15টায় ঢামেকের প্রশাসনিক ব্লকের প্রধান ফটকের সামনে দাঁড়াতে চাইলে বাধার মুখে পড়েন তারা। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ঢাকা মেডিকেলে এখানে পুলিশ নিরাপত্তা দিতে পারে না। আমরা দেখেছি 15 তারিখে এখানে মুহুর্মুহু আক্রমণ হয়েছে, ছাত্রলীগ এখানে হামলা করেছে, কিন্তু এখানে যারা চিকিৎসা নিতে এসেছিল তারা অসহায় ছিল, কারণ তাদেরকে দেখার জন্য কেউ ছিল না। মানে আপনাদের কাছে মনে হয় না যে ঢাকা মেডিকেলে এখানে আপনাদের কারণে রোগীদের ঢুকতে কোনো সমস্যা হতে পারে? সেরকম ছিলাম না। পুলিশ কত ছিল আর আমরা কতজন ছিলাম যে আমাদের জন্য বাধা করতে হবে? পুলিশ হাতে কোনো কয়েকজন পুলিশ অর্ডার করে রেখেছে এলাকাতে, আমরা রাখিনি। গত 15 তারিখে যখন আমাদের রোগীদের উপর অ্যাটাক হয়েছে তখন কি কিছুটা ছিল না? ছাড়বে, এটাই হচ্ছে ওদের চরিত্র, এটাই হচ্ছে ওদের ধর্ম। আপনার নাম এবং পরিচয়টা বলেন তো। সন্ত্রাসীরা গুলি করেছে। আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আমার নাম সীমা দত্ত, আমি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি। এদিকে পুলিশের বাধায় অভিভাবকরা দাঁড়াতে না পেরে পরে তারা ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে চান। খোঁজখবর নেওয়ার পর দুপুর 12:30টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন। তবে অভিভাবকদের কেন দাঁড়াতে দেয়নি সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনগত দৃষ্টি থেকে আপনাদের কর্মসূচি কোনো বাধা আছে? না, সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী কেন ওনারা করতে দিলেন না আমরা বুঝলাম না। আমাদের এখানে কোনো গাড়ি ভাঙচুর বা এ ধরনের কোনো অ্যাগ্রেসিভ পুলিশকে অভিভাবক হিসাবে এখানে দাঁড়িয়ে পুলিশকে কোনো আইন দেখিয়েছে যে এই আইনে আপনাদেরকে কথা বলছেন, আমরা তো সংবিধানের কথা বললাম। এবং এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে যেসব অন্যায় রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে সেসবের প্রতিবাদ করার জন্য আজকে আমি মৌন সমাবেশে এসেছি। প্লিজ আমাকে দিয়ে খুব বেশি বলানোর চেষ্টা না করলে। অভিভাবকদের মৌন অবস্থান ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে ও ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।